দর্শক, আমরা এই মুহূর্তে যুক্ত করেছি একজন কৃষিবিদ, যার জীবন জৈবন এই কৃষির উপর কেটেছে। তিনি দীর্ঘ জীবন কাটিয়েছেন এই কৃষি গবেষণার উপর, কৃষি চাকরি করে। তখন হাজার হাজার কৃষকের তিনি পরামর্শ দিয়েছেন, ভালো পরামর্শ, যেন আপনার বাড়ির পাশের এক মুঠো জমি যেন পতিত না থাকে। আজকে আমরা এই বয়সে এসে এই মানুষটাকে দেখতে পাচ্ছি যে তার আশেপাশের জমি যেন পতিত না থাকে, তার আশেপাশের জমি যেন কৃষি নির্ভর হয়ে ওঠে। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে তার যে কয়েকটি পুকুর রয়েছে, যে কয়েক শতাংশ জমি রয়েছে, যে কয়েক বিঘা জমি রয়েছে, সেখানে তিনি কৃষি আবাদ শুরু করেছেন। তবে তার মধ্যে আমরা নতুন একটি প্রতিভা দেখেছি যে তিনি পুকুরের চালা দিয়ে ফলের গাছ রোপণ করার একটা চিন্তা ভাবনা করেছেন। কি কি ফলের চারা রোপণ করবেন সেই বিষয়ে আমরা একটু শুনবো। কৃষিবিদ মোহাম্মদ বদরুল আলম, সাবেক কৃষি কর্মকর্তা, তার কাছ থেকে আমরা একটু শুনি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ বদরুল আলম। আমি প্রাক্তন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছিলাম পাংশা উপজেলাতে। এখন আমি অবসরপ্রাপ্ত। তা আমার নিজস্ব কিছু জায়গা জমি ছিল, আমার পিতার পৈতৃক সম্পত্তি ছিল, এবং সেগুলোর থেকে আমি মোটামুটি আমার কয়েকটা পুকুর আছে। আমি সে পুকুর পাড়ে আপাতত আপনার ওই পাড় দিয়ে আপনার বেগুনের চারা, আর পাশে লাউয়ের চারা রোপণ করছি। প্লাস হলো আপনার ওই যে লাল শাক, পাড় দিয়ে লাল শাক বপন করছি। এখন আপাতত মনে করেন সবজির ঘাটতি এই মুহূর্তে যাতে সবজির ঘাটতিটা কিছুটা পোষানো যায়, সেই জন্য আমি এই প্রযুক্তিটা আপাতত টেম্পোরারিভাবে এটাকে আমি চালু করছি। আর পরবর্তীতে আমি এই পুকুর পাড়ে আমি হয়তো বিভিন্ন ধরনের ফলের গাছ, আমি কিছু আপনার ওই যে কমলা, আমি সাধারণত ওই যে আপনার রামরঙ্গন কমলা, তারপরে চায়না যে কমলাগুলো, যেগুলো ওই যে রঙিন চায়নার কমলাগুলো, ওইগুলোর আমি চারা কালেকশন করছি, এবং সেগুলো আমি আপাতত নিজে সংরক্ষণ অবস্থায় রাখছি এবং বৃদ্ধি পর্যায়ে রয়েছে। এবং ওখান থেকে আমি আস্তে আস্তে পর্যায়ক্রমে আমার এই পুকুর পাড় দিয়ে আমি ওই কমলার চাষ করব। আর হলো ওই ফাঁকে ফাঁকে আবার কিছু আঙুরের চাষ, পুকুর দিয়ে জাংলা দিয়ে আঙুরের চাষ, মানে লাউ, তারপরে অন্যান্য সবজি খাওয়ার পরে আর কি আঙুরের চাষ। আর ওই আপনার ওই যে ফল, যেখানে কমলা আছে, এগুলো আমি রোপণ করবো ইনশাল্লাহ। এই আমার প্ল্যান আছে। আর নিচে পুকুরে সাধারণত আমি মাছ চাষ করবো। দেখা যাক আর কি, সেই নতুন প্রযুক্তি আর কি। এটা হলো আপনার ওই যে ফলের চাষ প্লাস হলো আপনার ওই মাছ চাষ, এই আর পাশে শাকসবজি, এই 3 ধরনের প্রযুক্তি আর কি। এই আর কি আমি পরিকল্পনা নিয়েছি মোটামুটি। আমার অবসর জীবনযাপনটা আমি এইভাবে কাটানোর ইচ্ছা আছে। কারণ আমি যদি বসে থাকতাম তাহলে হয়তো দেখা যেত আমি অসুস্থ হয়ে যেতাম। আল্লাহর রহমতে এখন আমার কোনো শারীরিক কোনো অসুস্থতা নাই। আমি শারীরিকভাবে সুস্থ, এবং ইনশাআল্লাহ আমি আশা করি যে আমি যতদিন বেঁচে আছি, আমি যতদিন আমি কৃষি সাইডে আমি সেবা করে যাব। আর পরবর্তীতে আমার ওয়াইফ একজন অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ছিলেন, তমিজুদ্দিন খান গার্লস হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। আমার 2টি ছেলে, বড় ছেলেটা সাধারণ এখন সে অস্ট্রেলিয়াতে আছে। সে ওখানে ওই যে আপনার এখান থেকে ঢাকা নর্থ সাউথের থেকে পড়াশোনা করে সে ওখানে আপনার ওই যাই ইসের উপর কোর্স করতেছে, কার্টিন ইউনিভার্সিটিতে। সে আপনার ওই যাই সাইবার সিকিউরিটির উপর। সে ওখানে মোটামুটি ওখান থেকে ইসের পরে এবং পার্ট টাইম জব করে ওখানে। আর ছোটো ছেলেটা নর্থ সাউথে পড়াশোনা করে বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজিতে। যাই হোক, আমার লাইফটা এইভাবে চলতেছে। আশা করি আমার জন্য সবাই, দেশবাসী সবাই দোয়া করবেন, যাতে আমি যতদিন বেঁচে আছি ততদিন আমি এইভাবে আমি কাজ করতে পারি, এবং দেশকে আমি যাতে আরও এলাকার লোকজন বা সবাইকে আমি পরামর্শ দিতে পারি, সেই আমি এতটুকু আমার ইচ্ছা আর কি, যতদিন বেঁচে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই দেশবাসী ভালো থাকেন, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হোক, এটি আমি আশা করি, এবং দেশবাসী আমাদের সোনায় ভরে উঠুক, এটাই আমি কামনা করি। আসসালামু আলাইকুম।